হ্যালো, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা কলেজে ভর্তির জন্য এপ্লাই করতে চাচ্ছ বা কিভাবে এপ্লাই করবে নিজে অনলাইনে, তো সেটি করতে পারতেছো না, তো আমি আজকে দেখিয়ে দিব কিভাবে সহজে ঘরে বসে মোবাইল ফোন অথবা ল্যাপটপ দিয়ে এপ্লাই করতে পারো এবং তোমাদের সময় এবং অর্থ দুইটাই বাঁচাতে পারো। তো প্রথমে তোমাদের মোবাইল থেকে গুগলে অথবা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবে, যে সার্চ করবে, যে এখানে সার্চ করতে পারো এক্সআই ক্লাস এডমিশন। হ্যাঁ, লেখার পরে দেখো এখানে একটা ওয়েবসাইট আসবে, যে এক্সআই ক্লাস এডমিশন। আমি এই ইউআরএলটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে আমাকে এই ওয়েবসাইটে নিয়ে আসছে, যেখান থেকে আমি আমার কলেজে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এখানে প্রথমে লগ ইনে ক্লিক করব। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই, আমরা যেহেতু অ্যাপ্লাই করব, প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই সাইটে। আমরা এখানে সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আমরা এখানে দেখো রোল নম্বর, তোমার এসএসসি রোল নম্বর, বোর্ড, হ্যাঁ, তারপরে বছর, মানে যে বছর এসএসসি পরীক্ষা দিয়েছি, তারপর রেজিস্ট্রেশন নাম্বার এসএসসির, তোমার একটা মোবাইল নাম্বার দিবা। মোবাইল নাম্বারটা দুইবার দিবি। আমি এখানে আমার তথ্যগুলো দিয়ে দিই। এখন আমি আমার সকল তথ্য দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তোমরা এই যে এখানে, যে আমি এখানে লেখা সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে, বিশেষ করে নিজের বা ঘনিষ্ঠ কারো মোবাইল নম্বর ব্যবহার করুন। পিন কোড এসএমএস এ পাঠানো হবে, অর্থাৎ তোমাকে একটা পিন কোড পাঠাবে এসএমএস এ, যে নম্বরটি মোবাইল নম্বর দিয়েছো সেই মোবাইল নম্বরে। পৌঁছাতে সর্বোচ্চ 30 মিনিট লাগতে পারে। একাধিক অ্যাকাউন্টে একই নম্বর ব্যবহার করা যাবে না, অর্থাৎ তুমি একটা মোবাইল নম্বর দিয়ে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না এখানে। তো আমরা এখানে টিক মার্ক দিয়ে দেবো, আমি পড়েছি এবং বুঝতে পেরেছি। হ্যাঁ, টিক মার্ক দিলে দেখো এখানে এটা কালার পরিবর্তন হয়ে গেছে। তো আমি এখানে সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার পরেই তোমাদের একটা মোবাইলে এসএমএস আসবে। এসএমএস এ তোমাদের আমি দেখে দিচ্ছি কিরকম, দেখতে পাচ্ছ স্ক্রিনে এরকম একটা এসএমএস আসবে। তারপরে তোমরা এই তোমাদের এখানে পিন নম্বর এবং ইউজার নেমটা দিয়ে লগ ইন করবে। আমার যেহেতু অ্যাকাউন্ট করেছি, তো আমি এখন লগ ইনে যাবো। লগ ইনে যাওয়ার জন্য কি করবো, তোমরা আমাদের এই সাইটে চলে আসবে। আসার পরে এই যে লগ ইনে ক্লিক করছো, লগ ইনে ক্লিক করার পরে ওইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবে। হ্যাঁ, যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। হ্যাঁ, ইউজার নেম, সরি, ইউজার আইডি হবে। আচ্ছা, তো দিয়ে এখন লগ ইনে ক্লিক করবো। দেখো আমার যে মোবাইল নম্বর এসএমএস দিয়েছে এটা দেওয়াতে লগ ইন হয়ে গিয়েছে। তো লগ ইন হয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হবে দেখো, আহ, আমাদের যা করতে হবে, আমাদের প্রথমে এখানে আসি। দেখো এখানে কলেজ অনুসন্ধান। তোমরা এখান থেকে মানে পুরো বাংলাদেশে যত কলেজ আছে সবগুলো কলেজে দেখতে পারবা, যে কোন কলেজে কত সিট, কোন কলেজে কত পয়েন্ট লাগে, কি সবকিছু দেখো। আমি যদি ধরো বোর্ড ঢাকা সিলেক্ট করি, জেলা ধরো বোর্ড ঢাকা, জেলা ঢাকা দিলাম, আর থানা দিলাম ধরো কেরানীগঞ্জ। ওকে, আমরা কলেজ দেখবো কেরানীগঞ্জ যে কলেজ আছে। তো আমরা ধরো, আচ্ছা আমরা এই কলেজটা দিই। হ্যাঁ, রাজধানী গার্লস কলেজ। তো দেখো এখানে আমি সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এখানে ভর্তির জন্য সর্বনিম্ন সায়েন্স থেকে জিপিএ 2.50, কমার্স আর্টস থেকে 1.50 এবং কমার্স থেকে 2 পয়েন্ট। ওকে, তো এখানে দেখো সিট আছে কত, 50টা করে সিট আছে, 40টা 50টা। তোমরা চাইলে অন্য কলেজ দেখতে পারো। ধরো আমি একটি কুমিল্লার একটা কলেজ দেখবো, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া, আহ, নবীনগর। ধরো আমরা এখানে দেখতে পারি, আমরা ধরো এখানে দেখবো সামগ্রী মৈনিক কলেজ। দেখো এখানেও আমরা দেখতে পাচ্ছি। তো তোমরা এখান থেকে কলেজ অনুসন্ধান করতে পারো যে কোনো। বা ধরো আমি এখান থেকে আহ তাজুল ইসলাম আদর্শ কলেজ, আর ধরো আমরা এখান থেকে দেখতে পারি একটা কলেজ দেখতে পারি, তারপর এটা। হুম, তোমরা যারা যে কোনো কলেজে দেখতে পারো যে ওই কলেজে কত সিট বাকি আছে, কত কি বাকি। হ্যাঁ, ধরো আমরা এখান থেকে বাঞ্ছারামপুর দেখবো, তাজুল ইসলাম আদর্শ কলেজ। দেখো এখানে কত সিট, কত পয়েন্ট লাগে সব দেখতে পাচ্ছি। তা আমরা এখন আবেদনে যাব। আবেদনে গেলে দেখো কি আসে আমার। আবেদন যাওয়ার সাথে সাথে দেখো এখানে লেখা আছে, একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে। অর্থাৎ আপনাকে আগে টাকা জমা দিতে হবে, তাহলে এই পেজটা ওপেন হবে। হ্যাঁ, তুমি আবেদন করতে পারবে। কিভাবে আবেদন ফি জমা দিবে, এটা একদমই একদমই সহজ। তোমরা বিকাশ, নগদ, রকেট অথবা ডিবিবিএল অথবা যে কোনো ব্যাংক ক্রেডিট কার্ড থেকে বা ডেবিট কার্ড থেকে পে করতে পারবে।
হ্যাঁ, তো আমরা বিকাশ থেকে কিভাবে অ্যাডমিশন ফি জমা দেবে সেটি দেখবো। চলো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আমরা বিকাশে ঢুকবো। বিকাশে তোমরা আমি জানি বাংলাদেশের অধিকাংশ মানুষ বিকাশ ইউজ করে। আর তোমরা হয়তো বিকাশ এর মাধ্যমে পে করবে, অথবা নগদ অথবা রকেটেও পে করতে পারো। অ্যাপে ঢুকলে দেখবে এখানে এডুকেশন ফি বলে অপশন আছে, রকেটেও নগদেও। ঠিক আছে, তো আমরা বিকাশে আসি। বিকাশে দেখ এডুকেশন ফি, এখানে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে দেখো আমাকে এখানে একটা অপশন দেখাবে, এই যে এক্সআই ক্লাস অ্যাডমিশন, আশা করি দেখতে পাচ্ছ। তো আমরা এই এক্সআই ক্লাস অ্যাডমিশন এইটাতে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করে দেখো বুট সিলেক্ট করতে বলছে। তো আমি যেহেতু কুমিল্লা বোর্ডে অ্যাপ্লাই করবো, কুমিল্লা সিলেক্ট করলাম। পাশের বছর, অর্থাৎ আমি যে বছর এসএসসি পাস করেছি, তো আমি 2025-এ এসএসসি পাস করেছি, আমি যার জন্য অ্যাপ্লাই করছি সে। আচ্ছা, তো এখন রোল নম্বর দিব, এসএসসি রোল নম্বরটা আমরা এখানে দিব। হ্যাঁ, তো আমি আমার রোল নম্বরটা দিয়ে দিচ্ছি এসএসসি। তারপরে আমরা একটা মোবাইল নম্বর দিব, যে নম্বরটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই মোবাইল নম্বরটা এখানে দিব। তো আমাদের মোবাইল নাম্বার দেওয়া কমপ্লিট। দিয়ে দেওয়ার পরে আমরা এই যে পে করতে এগিয়ে যান, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে পরিশোধ 220 টাকা দেখাচ্ছে, অর্থাৎ আমার অটোমেটিক্যালি 220 টাকা কেটে নেবে। মানে অ্যাডমিশনে পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য, কলেজে অ্যাপ্লাই করার জন্য আমাদের 220 টাকা লাগবে অ্যাপ্লাই ফি। তো আমরা দেখো এখানে দেখাতে স্ট্যাটাস আনপেড, তো আমরা এখান পরের ধাপে যদি ট্যাপ করুন এটাতে ক্লিক করব। তোমরা দেখো তোমাদের নাম চলে আসছে, কিন্তু এটা ভালো করে খেয়াল রাখবে যে তোমাদের রোল নম্বরটি সঠিক কিনা। রোল নম্বরটি সঠিক দিলে তোমাদের যে নামটা অটোমেটিক্যালি চলে আসবে। তো আমার নামটা সঠিক চলে আসছে, আমি যার রোল নম্বর তার নামই চলে আসছে। তো আমি এখানে পরের ধাপে যদি ট্যাপ করুন ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা তোমাদের পিন দিয়ে দিবে। পিন দেওয়ার পরে আমি এখানে কনফার্ম করব। ট্যাপ করে ধরে রাখবো। ধরে রাখার পরে দেখো আমার এখানে পে হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমার অ্যাডমিশন ফ্রি কলেজে সব কনফার্ম হয়ে গেছে। তো আমি এখন আমাদের ওয়েবসাইটে যাব, আমরা যেখানে অ্যাপ্লাই করেছি, এই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেখানে দেখবো, গিয়ে দেখবো যে আমাদের ওই অ্যাকাউন্টে যে অ্যাপ্লাই করার জন্য সাইটটি ওপেন হয়েছে কিনা। তো চলো আমরা সেখানে যাই। তো আমরা বিকাশে অ্যাডমিশন ফি দেওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটে আবার চলে আসবো। সেই অ্যাকাউন্টে আসার পরে এখন আমরা আবার এই আবেদন এখানে এখানে যাব। আবেদনে যাওয়ার পরে আবেদন করুনে ক্লিক করব। তখন যখন আমরা ক্লিক করছি তখন কিন্তু আমাদের একটা দেখাচ্ছিল যে পে করার জন্য। এখন আমরা পে করে দিয়েছি বিকাশের মাধ্যমে রোল নম্বর দিয়ে। এখন আমরা আবেদন করুনে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখো আমাদের লোড হচ্ছে। দেখো আমাদের কিন্তু এখন সাইটটি পেজটি ওপেন হয়ে গিয়েছে, আমাদের কোনো ইরর দিচ্ছে না। তো আমরা প্রথমে কি করব, এখানে আবেদন করার জন্য আমাদের যে বোর্ডে আমরা সেই বোর্ড সিলেক্ট করব। তো আমাদের কুমিল্লা বোর্ড, কুমিল্লা সিলেক্ট করলাম। জেলা, জেলা সিলেক্ট করব। হ্যাঁ, আমার জেলা ব্রাহ্মণবাড়িয়াতে, ব্রাহ্মণবাড়িয়া সিলেক্ট করলাম। থানা, থানা আমার যেখানে মানে যার জন্য অ্যাপ্লাই করছে আর কি তার অ্যাড্রেস দিচ্ছি। তোমার যে স্কুলে যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস দেবা, সেম টু সেম নবীনগর। এবং কলেজ, এখন আমি কলেজ সিলেক্ট করব। কলেজ সিলেক্ট করব। তো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার যে ফার্স্ট প্রায়োরিটি সেটাকে সবার প্রথমে সিলেক্ট করতে হবে। তুমি যে কলেজটা প্রথমে, তোমাদের এখানে দেখো 5টি কলেজ সিলেক্ট করতে হবে, মিনিমাম মিনিমাম 5টি করতে হবে। এবং তোমাদের সর্বোচ্চ 10টি। হ্যাঁ, তো তোমরা এখানে কলেজ যে হচ্ছে কলেজটি প্রথমে দিবে সেটি প্রায়োরিটি বেশি থাকবে এবং সেটি তোমাদের প্রথমে প্রায়োরিটি পাবে। সেটি যদি তোমার কোনো কোনো কারণে চান্স না হয়, সেকেন্ড যে কলেজটি সেই তোমার বিবেচনা করা হবে এভাবে। তো তোমার যে কলেজটি প্রথমে দিবে সেটি আসার চান্স 90% ধরা যায়। তো আমি এখান থেকে আমি যে কলেজটিতে দিব এটাতে দিয়ে দিব। হ্যাঁ, এবং এখানে দেখো আমি কলেজটি সিলেক্ট করার পরে রাজশাহী আদর্শ কলেজ সিলেক্ট করার পরে এখানে দেখাচ্ছে দেখো হিউম্যানিটিস আর বিজনেস স্টাডিজ। ওকে, অর্থাৎ আমাকে এখানে 2টি গ্রুপ দেখাচ্ছে, কারণ ওর এসএসসি ছিল মানবিক থেকে, কারণ অনেকে সায়েন্স দেখাচ্ছে না। মানবিক থেকে সায়েন্স নেওয়া যায় না, হয়তো তোমরা জানো। তো এখানে আমি মানবিকই থাকবো। তো আমি এখানে এটা সিলেক্ট করে দিব। ওকে, সরি এটা না, এখানে প্লাসে ক্লিক করব। হ্যাঁ, যেহেতু আমি এখান থেকে মানে এই কলেজে আমি মানবিক বিভাগ থেকে অ্যাপ্লাই করব, তো আমি এখানে প্লাসে ক্লিক করে দিব। দেখো
প্লাসে ক্লিক করার পরে দেখো আমার এখানে অ্যাড হয়ে গেছে, এবং দেখো এখানে পছন্দের কলেজের সংখ্যা 1, হ্যাঁ, এবং এটা প্রথম, এই যে অগ্রাধিকার প্রথমে আছে, অর্থাৎ আমার এই কলেজটি যদি কোনো কারণে অথবা কোনো দুর্ঘটনাবশত আমার আবেদনটা গ্রহণ না করে, আমি যে সেকেন্ড কলেজ দিব সেটিতে যাবে, সেটি গ্রহণ না করে থার্ড কলেজ যাবে, এভাবে যাবে। তো তোমরা অবশ্যই তোমাদের প্রথম প্রায়োরিটি দিবে, তোমাদের যে কলেজটি তোমরা যে ভর্তি হতে চাও, তোমাদের যেটা ইচ্ছা সেটা দিবে প্রথম প্রায়োরিটিতে। তারপর আমি দেখো এখান থেকে আরো 2টা কলেজ দিয়ে দিই। দেখো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, প্রপোজ দিই, এটাও মানবিক দিব, তারপরে দিব এটা দিব, তারপরে আমি জেলাটা চেঞ্জ করবো একটু, থানাটা, সরি, নবীনগর। এখন আমি এখান থেকে দিব, দেখো এই সামগ্রী ময়ূর এটা দিব মানবিক থেকে। তারপরে দিব তোমার সলিমগঞ্জ কলেজ দিব, তারপরে দিব তোমার নবীনগর কলেজ, এটা দিয়ে দিব। আমি জানি এখান থেকে প্রথম কলেজটি আসবে, যেহেতু প্রথম কলেজে পয়েন্ট এবং সব ক্রাইটেরিয়ার সাথে আমার আবেদন শিক্ষার্থী সবকিছু ম্যাচিং করবে। তো আমরা দেখো আমাদের পাঁচটা কলেজ দিয়ে না 6টা দিয়ে দিছি। আচ্ছা, আমরা 6টা দিয়ে দিচ্ছি, আমরা একটা কেটে দিই। হ্যাঁ, আমি 5টাতে অ্যাপ্লাই করবো। তো করার পর দেখো আমার এখানে 5টা কলেজ অ্যাপ্লাই হয়ে গেছে, এবং এখানে সবকিছু হয়ে গেছে। এখন আমি কি করব, আমি ভালো করে আবার দেখে নিব যে আমি সেই কলেজটা দিচ্ছি সেটা কিনা, তাইজুল ইসলাম আদর্শ কলেজ, ঠিক আছে। দেখো এখানে সব কিছু ঠিক আছে। এখন আমি এই যে আবেদন সাবমিট করুন এখানে ক্লিক করব, ক্লিক করলাম। এবার এগিয়ে যান, দেখো কি লিখছে, আপনি কি সত্যি বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান? সফলভাবে জমা দেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন। অর্থাৎ আমি যদি কোনো ভুলবশত কলেজ চয়েস দিয়ে পড়ি, আমি আবেদন করার পরেও আমি এটা আমাকে আবার সংশোধন করতে পারবো। তো আমরা এগিয়ে জানে ক্লিক করবো, সব ঠিক আছে। এগিয়ে জানে ক্লিক করলাম, দেখুন আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে, আপনি আপনার পছন্দের মোতাবেক নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক বারের অধিক নয়, পরবর্তীতে আপনার আবেদনটি পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বরাবর দেখো আমার এখানে যে যে কলেজ দিয়েছি সেইগুলা দেখাচ্ছে, ঠিক আছে। আমাকে সেগুলা দেখাচ্ছে। তো আমি এখন আমরা অ্যাপ্লাই কমপ্লিট, দেখো আমি এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারি। আমার কলেজে অ্যাপ্লাই এখানে দেখো পিডিএফ ডাউনলোড করে আমি এখানে পিডিএফ ওপেন করতে পারি। এই যে আমার পিডিএফটা দেখতে পাচ্ছ, আমি যে কলেজে অ্যাপ্লাই করেছি সেই কলেজে পিডিএফ। ওকে, ওকে, তো আমি এখন এটা আমার অ্যাকসেপ্ট হতে হয়তো 2-1 দিন সময় লাগবে। হ্যাঁ, তো আমার মোবাইল এসএমএস চলে আসবে। তো আমার অ্যাপ্লাই কমপ্লিট। তো আমি দেখো এখান থেকে পেমেন্ট ইতিহাস আমি পেমেন্ট করেছি সেটা দেখতে পাচ্ছি, এবং কি আমি এই নির্বাচনে আসলে তোমরা এখানে নির্বাচন যখন আসবে, যখন তুমি যে কলেজকে সিলেক্ট করবে সেই কলেজটা এখানে দেখতে পারবে যে তুমি এই কলেজে সিলেক্ট হয়েছো। দেখো এখানে কি লেখছে, বর্তমান পর্যায়ে নির্বাচন ফলাফল এখনো প্রকাশিত হয়নি, ঠিক আছে। তো আমাদের অ্যাপ্লাই ডেট মেবি 11 তারিখ পর্যন্ত, এরপরে মেবি ফলাফল দিবে। তো দেখানো কি লিখছেন, নিচে আপনার ফলাফল দেখুন, আপনাকে অবশ্যই সময়সীমার মধ্যে নির্বাচন ফি পরিশোধ করে আপনার নির্বাচন নিশ্চিত করতে হবে। পেমেন্টের পদ্ধতি জানতে নির্বাচন নিশ্চিত করুন বাটনে ক্লিক করুন, এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিত না করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। অর্থাৎ তুমি যখন কোনো কলেজে সিলেক্ট হয়ে যাবে, সেটা কিন্তু কনফার্ম করার জন্য তোমাকে আবার পে করতে হবে, পে করে নির্বাচন মানে কলেজে ভর্তি কনফার্ম করতে হবে তোমাকে। তো সেটিও আমি একটা ভিডিও করে দেখিয়ে দিব যখন আমরা কনফার্ম করব আমাদের এসএমএস আসার পরে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে কলেজে অ্যাপ্লাই করবে, একদমই সহজ এবং সিম্পল। এবং তোমরা তোমাদের 220 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে পারতেছো। দোকানে গেলে হয়তো আরো অনেক টাকা লাগবে, বেশি টাকা নিবে, ওরা ওদের সার্ভিস ফি নিবে। তো তোমরা মোবাইলের মাধ্যমে এটা করতে পারো যে কোনো ব্রাউজার থেকে, অথবা তোমার প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারো এক্সআই অ্যাডমিশন। হ্যাঁ, এখানে একটা অ্যাপস পেয়ে যাবে, এই অ্যাপস থেকেও তোমরা সেম ওয়েতে অ্যাপ্লাই করতে পারো। তো আজকের মতো এটুকুই, সকলে ভালো থাকো, সকলের জন্য শুভকামনা রইলো, তোমরা তোমাদের বেস্ট কলেজে ভর্তি হতে পারো আশা করি, হাই হোপ। তো আজকের মতো এটুকুই, গুড বাই।